আজকের গল্পটা শুরু হোক আমার দার্জিলিংয়ের হোটেলের রুম থেকে। সারা রাতের ট্রেন জার্নির ধকল, তারপরে এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত পৌঁছানোর একটা ধকল। ভাবছিলাম ভালো কিছু খাবো। ভালো কিছু বলতে আমি সবসময় প্রেফার করি বাঙালি খাবার, বিশেষ করে দুপুরবেলা। সেই মতো আমি আমার ফোনটা নিয়ে সার্চ করতে বসলাম যে বেস্ট বেঙ্গলি থালি কোথায় পাওয়া যায় দার্জিলিংয়ে। একটু খোঁজাখুঁজি করতেই আমার সামনে এসে গেল আমার মনপসন্দ হোটেল, যে হোটেলে আমি খেতে চাইছিলাম বা যেরম খাবার আমি খেতে চাইছিলাম। তাই আর দেরি না করে লোকেশানটাকে সার্চ করার জন্যে আমি গুগল ম্যাপ অন করলাম আর বেরিয়ে পড়লাম আমি এই হোটেলের উদ্দেশ্যে, যেখানে খাবো আমি বাঙালি থালি। দেখতে পাচ্ছেন আমি অল সেট বেরিয়ে যাওয়ার জন্য। বেরিয়ে যাওয়া বলতে লাঞ্চ করতে যাব, বাঙালি খাবার খাবো। তো আমি গুগল করলাম, একটু বসে চিন্তা ভাবনা করলাম এই হোটেলে খাবো নাকি চাইনিজ খাবো। তো তখন গুগল করে দেখলাম, মানে অ্যাকচুয়ালি বেস্ট বেঙ্গলি রেস্টুরেন্ট ইন দার্জিলিং সার্চ করলাম, করতে দেখলাম অনেক কটা রেকমেন্ড এলো, তার মধ্যে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টটা দেখলাম। তো ওদের যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে বাজেটটা অনেক কম, 200 থেকে 400 মধ্যে একজন সিঙ্গেল পার্সন খেতে পারে। তো সেটা চাই গিয়ে দেখি এবং আপনাদেরকেও দেখাবো যদি বাঙালি থালি খেতে যান দার্জিলিংয়ে বসে কতটা ভালো হতে পারে এই হোটেলটা বা তাদের যে ডিশেসগুলো থাকবে সেটাই দেখাবো এই ভিডিওতে। চল বেরিয়ে পড়েছি হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টের উদ্দেশ্যে। গুগল ম্যাপের ভরসা করে আমি যাচ্ছি, অতটা আমি চিনি না। যে রোড দিয়ে এসছি, মানে যেখানে ড্রপ করেছিল আমাকে গাড়ি, ওখানেই হবে ম্যাপ ওয়াইজ যেটা মনে হচ্ছে। এদিকে আমার হোটেল, আমি সোজা চলে যাচ্ছি। সোজা গেলে পড়বে প্রথমে ম্যাল, কিন্তু আমি ম্যালে যাবো না, বাঁদিকে যাবো। এই হচ্ছে আস্তাবল, আর সামনে হচ্ছে আমাদের সকলের প্রিয় দার্জিলিং ম্যাল। তারপর তো আমি মেলে যাবো না, আমি যাব আমার লেফট সাইডে। তো একদম রোদ ঝলমল করছে সকালবেলা, মানে যখন 11টার সময় নেমেছি তখন যা গরম ছিল সে তুলনায় এখন অনেক ভালো ওয়েদার। আমি সোয়েট শার্ট পরে নিয়েছি, যেহেতু আমার ফিরতে অনেক সন্ধ্যা হবে। এই নামাটা হচ্ছে নিচের দিকে চরম সুখে, কিন্তু যখন উপরে উঠতে হয় অবস্থা খারাপ হয়ে যায়। তো নামতে তো দারুণ মজা, বেশ ভালোই লাগছে, কিন্তু খেয়ে দিয়ে আবার আমাকে ব্যাক করতে হবে, সেটা ভেবেই আমার কষ্ট হচ্ছে, এখন থেকেই কষ্ট হচ্ছে। দার্জিলিংয়ের আরও একটি বিখ্যাত জায়গা কেভেন্টার্স, অতি পুরানো এবং একটা বিখ্যাত জায়গা। খাবারের জন্য বিশেষ খ্যাতি রয়েছে, বিশেষ করে ব্রেকফাস্ট ডিশেস। তো এই জায়গাটা সবাই জানেন, সামনে রয়েছে ক্লক টাওয়ার। এখান থেকে আমি এদিকে চলে যাব। একদম নেবে সামনেই বাঁদিকে রয়েছে হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। তো বুঝতেই পারলেন এই হচ্ছে কেভেন্টার্স, একদম কেভেন্টার্সের পিছনে। তো চলে তো এলাম, এবার এখানকার ডিশ কী আছে সেগুলো একটু দেখার, মানে খাবার দাবার কেমন সেটা দেখার, আর কী কী পাওয়া যায় সেটা দেখার। তো আমি এসে পৌঁছালাম হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্ট। এবার খাবার দাবার দেখার পালা, মানে গুগলে তো দেখলাম, এবার নিজে চেক করে দেখি। তো এখানে যেটা দেখা যাচ্ছে বাইরেই মেনু রয়েছে, সবজি ভাত, স্পেশাল সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত। ওদিকে দেখা যাচ্ছে মুরগির মাংস ভাত, খাসির মাংস ভাত। তো মেনু এখানে সব কিছু ডিটেলে লেখা রয়েছে। এবার ভেতরে যাই, গিয়ে দেখি। তো এই হচ্ছে এদের মেনু লাঞ্চের। ফিশ থালি বাটা দিয়ে 180, মোটামুটি সব কিছুই রয়েছে। আচ্ছা, এবারে ভেজ থালি আছে, এগ থালি আছে, স্পেশাল এগ থালি। তো এখানে প্রাইসগুলোও দেওয়া রয়েছে, মোটামুটি ঠিকঠাক। তো দেখা যাক আমি কি অর্ডার করি। ব্যাপারটা হচ্ছে আমি এসে বসে গেছি, ভালোই রাশ রয়েছে, ভালোই ভিড় রয়েছে। তো আমি চিকেন থালি অর্ডার করেছি, এটা 180 টাকা দাম। তো দেখা যাক কী কী, মানে কী কী আছে মেনুতে দেওয়া রয়েছে, বাট যখন আসবে আমি বলে দেবো। আর টেস্ট কেমন থাকে, কোয়ান্টিটি কেমন থাকে সেটা দেখাবো। তো আপাতত এসে হাজির হয়েছে এখানে পাঁপড় আর পেঁয়াজ লঙ্কা, আর এটা আমি বললাম একটা মিনারেল ওয়াটার দিতে 1/2 লিটারে। যেহেতু এখন আমার খাবার আসেনি, একটা জিনিস আমরা দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে এই ধরনের টেবিলে বসতে পারেন, যদি কম 1 2 জন থাকছে এরকম টেবিল রয়েছে। তো এগুলো ফ্যামিলি টেবিল, আর নিচেও একটা এখানে এদের ফ্লোর রয়েছে যেখানে ফ্যামিলিদের জন্য। তো আমি ওটা যাইনি, লোকে প্যাকটা বলছে। তো যাই হোক, মোটামুটি বসে পড়েছি, এখন খাবারটা আসুক আপনাদের দেখাচ্ছি। এসে গেছে আমার চিকেন থালি।
এখানে হচ্ছে বেগুনি, হচ্ছে ডাল, এটা শুক্তো, চিকেনের একটা ভালো পিস দিয়েছে, এটা একটা কোনো শাক দিয়ে কিছু একটা চচ্চড়ি টাইপের হবে, আর এটা দই, চাটনি, আর আগে দেখিয়েছি পেঁয়াজ আর পাঁপড়। খেতে খেতে পুরো ভিডিও করা মানে একটা চাপের ব্যাপার রয়েছে। তো আমি সবগুলো খেয়ে ওভারঅল লাস্টে আমি বলে দেবো কেমন কী ছিল বা এদের কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন। কোয়ান্টিটি ঠিকঠাকই আছে, দেখিয়ে দিয়েছি আপনাদের, ভালোই লাগছে। কোয়ালিটিটা কেমন মানে সেটা আমি ওভারঅল সব কিছু খেয়েই বলবো, কারণ বারবার করে বলা পসিবল না। তো আমি পার্ট বাই পার্ট মানে সব কিছু খেয়ে আমি একেবারেই সব করে দেবো। হোটেল থেকে বাট কথা বলার কোনো স্কোপ পাচ্ছি না, মানে এত রাশ, এত ক্রাউড। তো এত রাশ ছিল, আমি বেরিয়ে কথা বলতে পারিনি, ওখানে জ্যাম হয়ে গেছে। তো যেটা বলা আমার মেনলি কথাটা সেটা হচ্ছে খাবার ওভারঅল ভালোই ছিল, মানে খুব খারাপ কিছু ছিল না, কোয়ান্টিটিও ভালো ছিল। শুধু আমি দুবার ভাত নিয়েছি, আমার বিল হয়েছিল 189। ভাতের জন্য এক্সট্রা ভাত আমি দুবার নিয়েছি, তার জন্য কোনো ওরা টাকা চার্জ করেনি। আর একটা ব্যাপার বলে দিই সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে, এখানে যে কোনো টেবিলে যে কেউ বসতে পারে, এরম নয় যে আপনি দুজন ওখানে বসে আছেন ফ্যামিলির, বাকি দুজন ফাঁকা থাকবে সেটা না, যে কেউ বসে যেতে পারে। হ্যাঁ, যদি 6 জনের ধরুন সিট রয়েছে, সেখানে 5 জন বসে গেছে, 1 জন বাকি রয়েছে, সেটা আপনারও বসতে খারাপ লাগবে, সেটা আলাদা ব্যাপার। বাট এরকম কোনো ব্যাপার নেই যে ওই টেবিলটা আপনি বুক করছেন, যে কেউ এসে বসতে পারে। তো র্যান্ডামলি খাওয়া দাওয়া করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। আর খাবারের ব্যাপারে যদি আসতে হয় তাহলে সেক্ষেত্রে বলবো খাবার ভালোই ছিল, সবকটা খাবারই ভালো ছিল। শুক্তো, ডাল, তারপরে যেটা চচ্চড়ি টাইপের ছিল একটা শাকের, সেটাও ভালো ছিল। দইও ভালো কোয়ালিটি ছিল, চাটনিও ভালো ছিল। শুধুমাত্র চিকেনটা একটু লাইট ছিল, বাকি খারাপ বলবো না আমি, বাট লাইট ছিল, মানে খুবই সাধারণ ছিল। তো যাই হোক, আমার বিল হয়েছিল 189। তো খেয়ে খারাপ লাগেনি, ভালো। যদি আপনাদের মনে হয় যে বাঙালি থালি খাবেন, অন্য কিছু খাবার খাবেন না, বা যদি বাঙালি থালিও খেতে চান, তো এই মহাকাল হোটেল যেটা রয়েছে দেখালাম রেস্টুরেন্ট, এখানে একবার ট্রাই করতে পারেন। তখন আমি ওই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, তখন বলছিলাম না নামার সময় খুব মজা হচ্ছে, ওটার সময় কষ্ট হবে, মানে পুরো ভারী পেটে। তো সেটাই হচ্ছে। তো মেনলি আমার যেটা বলার, হোটেল বা রেস্টুরেন্ট অনেক আছে, বাঙালি খাবারের রেস্টুরেন্টও প্রচুর রয়েছে, বাট যে দামে এটা পেলাম সেটা আমার মনে হলো ঠিকঠাক, মানে একদম বাজেট পকেট ফ্রেন্ডলি। তো যাই হোক, মোটামুটি আমি এই ভিডিওটা এখানে শেষ করছি, এই ব্লগটা এখানে শেষ করছি। অবস্থা খুবই খারাপ, ওপরে উঠতে মানে প্রচুর টাইম লেগে যাচ্ছে। তো দেখা হবে পরের ভিডিওতে, আশা করি এটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে।